একজন বাদশার একজন রাজার তিনি ছিলেন কৃতদাস। এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদেম যে গোলাম লোকমান সে তো বড় বুদ্ধিমান মানুষ। বলে কেমন? যেখানেই যায় উট ভেড়া ছাগল ইত্যাদি তো পালে, তো যখন যেখানে যায় উট ভেড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে এক জায়গায় বসে আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায় আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে। তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে। বাদশা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে, তার যদি হয় এত জ্ঞান, তো তারও তো আমার আটকায় রাখা ঠিক না। আচ্ছা জ্ঞানটা কেমন তো একটু পরীক্ষা তো করি। একদিন লোকমানকে তিনি ডাকলেন, ডেকে বললেন, লোকমান তুমি এক কাজ করো, আমার যে ছাগলগুলি তুমি পালতেছো একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে উৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসো। হাজরাতে লোকমান একটা ছাগল জবাহ করলেন এবং ছাগলের কলিজা এনে পিরিচে করে ওনার সামনে হাজির করে দিলেন। কয়েকদিন যাওয়ার পর বাদশাহ আবার বললেন, আজকে আরেকটা ছাগল জবাহ করো এবং তার শরীরের নিকৃষ্ট অংশটা আমার সামনে নিয়ে আসো। লোকমান আরেকটা ছাগল জবাহ করলো এবং ওই ছাগলের কলিজাটা পিরিচে করে এনে হাজির করে দিল। বাদশাহ বললো, আমি শুনছিলাম তোমার নাকি অনেক জ্ঞান, এই বুঝি জ্ঞানের পরিচয়। আমি যেদিন চাইলাম প্রথম বললাম সব থেকে উৎকৃষ্ট জিনিস আনো, তুমি কলিজা নিয়ে আসলা। সব থেকে নিকৃষ্ট জিনিস চাইলাম, তখনও তুমি নিয়ে আসলা কলিজা। তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না। লোকমান বললেন, হযরত লোকমান হাকিম বললেন, যা আপনা আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কি পেয়েছেন পান নাই সেটা বড় কথা না। বড় কথা হলো এই, শুধু মানুষ না, প্রত্যেক প্রাণীর মধ্যেই আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন। সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো। অর্থাৎ মানুষের মধ্যে প্রাণীর মধ্যে ভালো যদি কোনো জিনিস থাকে তার নাম দিল, তার নাম কলিজা। আর খারাপ যদি কোনো জিনিস থাকে তার নাম দিল, তার নাম কলিজা। এখন লক্ষ্য করুন, লোকমান যে কথা বললেন 1000 বছর আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন। একই কথাই বললেন। রাসূল কি বললেন? আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জাসাদে মুদগাতান, মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে। গোশত টুকরা ভালো, গোটা শরীর ভালো। গোশত টুকরা খারাপ, গোটা শরীর খারাপ। আলা ওয়াহিয়াল কালব, সেটা হলো হৃৎপিণ্ড, সেটা হলো কলিজা। তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন, যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন, সেই জ্ঞানটা কার ছিল? বলেন কার? আর রাসূল যে জ্ঞান পেয়েছিলেন সেই জ্ঞানটা কার? কাজী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা একরকম হয়, কিন্তু বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথা এক হয় না, বিজ্ঞানীদের কথাও এক হয় না। বিজ্ঞানের তো একটা থিওরি এরকম আছে যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। বুদ্ধিজীবীদের কথাই ধরুন, কার্ল মার্কস বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব, আলফ্রেড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব, আবার ডারউইন এসে বললেন এগুলি তোমরা যা বলো একটাও ঠিক না, মানুষ মোটে মানুষই না। বলে মানুষ কি? মানুষ হলো বান্দর। তো চিন্তাবিদ, বুদ্ধিজীবী, দার্শনিক তাদের কথায় মিল নাই, নবীদের কথায় মিল আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? আপনি কি এইরকম একজন দুইজন নবীর খবর জানেন? এক নবী বলেছে আল্লাহ এক, আর একজন বলেছেন বেশি হইতে পারে, নাউজুবিল্লাহ। শুনেছেন এরকম? একজন বলেছে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, কবর আছে, হাসর আছে, বিচার আছে, সিরাত আছে, মিজান আছে, বেহেশত আছে, দোজখ আছে। আর এক নবী বলছেন নাও থাকতে পারে। এরকম হয়েছে? হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কথা কয় রকম? স্লোগান কয়টা? সব নবীদের স্লোগান একটি, আর তাদের সবার কথা এক। কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি অফিস থেকে এসেছে। অফিসটা কার? চিল্লায় বলুন। সমস্ত নবীদের স্লোগান এক ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের থেকে জ্ঞান যারা পায় তাদের কথার মধ্যে কোনো বৈপরীত্য হয় না। হযরত লোকমান বললেন এই যে কলিজার কথা, দিল, কালব, হার্ট, এটা ভালো, সব শরীর ভালো।
এটা খারাপ, সব খারাপ। মন যদি ভালো হয় হাত ভালো কাজ করবে, বলেন ঠিক কিনা? হাত ওজনে কম দেবে না, মন ভালো ওজনে কম দেবে না, হাত খাদ্যে ভেজাল দেবে না, জমিনের আইল ঠেলবে না, পরনারী স্পর্শ করবে না, সুবহানাল্লাহ বলেন। আর মন যদি খারাপ হয় চোখ শুধু খুঁজে বেড়াবে মেয়ে লোক কোথায়, পাও খুঁজে বেড়াবে খারাপ জায়গা কোথায়, হাত খুঁজে বেড়াবে খারাপ জিনিস কোথায়, ঠিক কিনা? মন ভালো সব ভালো। এই দিল আবার তিন প্রকার হয়। দিল কয় প্রকার? তিন প্রকার। কোরআন থেকে বলছি, দিল তিন প্রকার: সুস্থ দিল, অসুস্থ দিল, মৃত্যু দিল। এই তিন প্রকারের দিল। এখন আসুন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখি আমাদের কোন দিল। সুস্থ দিল কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এটি হলো সুস্থ দিল। সেই কিয়ামতের দিনে মাল, ধন, সন্তান, সন্ততি কোনো কাজে আসবে না, শুধু উপকারে আসবে প্রশান্ত আত্মা নিয়ে। কেউ যদি প্রশান্ত কাল্ব নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে উপস্থিত হয়, সেই দিলটা কাজে লাগবে। এটা হলো সুস্থ দিল। অসুস্থ দিল কোনটা? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের দিলের মধ্যে ছিল একটি রোগ, সেই রোগকে আল্লাহ আরো বৃদ্ধি করে দিলেন। অসুস্থ দিলের নমুনা কি? ওয়াজ ভালো লাগে, সিনেমাও খারাপ লাগে না, মসজিদও ভালো লাগে, কীর্তনও খারাপ লাগে না। এই যে দুইটা ভালো লাগে, এটি হলো অসুস্থ দিল। এটার নাম কি? আছে না আমাদের সমাজে? কয় যে হুজুর ওয়াজ শুনতে খারাপ লাগে না, কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে, মসজিদও ভালো লাগে, সিনেমাও খারাপ লাগে না। আছেন এরকম লোক? আছে। এটা কেন? এটা হলো এই জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে। সাপে যদি রাত্রে কামড়ায়, রাতের বেলায় সাপে কামড়াইছে, ওজার কাছে যায় লোকেরা। মোমেন শাহীতে ওজা আছে না? ওজার কাছে যায়, যে বলে সাপে কামড়াইছে। এখন ওজা প্রথমে টেস্ট করবে যে সাপটা বিষধর সাপ না বিষহীন সাপ। সাপ তো দুই রকম আছে। যে সাপে কামড়াইলে তাৎক্ষণিকভাবে লোক মারা যায়, ওই সাপরে মোমেন শাহীতে কি বলে? কি বলে? গোখরো সাপ। আর যেটা দেখতে খুব রং ছং মোটা টোটাও আছে, কিন্তু কামড়াইলে কিছু হয় না, ওইটা কি? জোড়া সাপ। এখন জোড়া সাপ না গোখরো সাপ কামড়াইলো কোনটায়? দেখে তো নাই। এটা বোঝার জন্য ওজা করে কি, সাপে দংশিত ব্যক্তির জিহ্বার উপরে লবণ এবং ঝালওয়ালা মরিচ এগুলো দিয়ে দেয় জিহ্বার মধ্যে। যদি সে বলে পানি পানি লাগে, যত মরিচ দেয় তত কয় পানি পানি লাগে, তাহলে বুঝতে হবে বিষধর সাপে দংশন করেছে। আর যদি সে বলে যে ঝাল লাগতেছে, লবণ লাগতেছে, তাহলে বুঝতে হবে যে লোড়া সাপে কি করছে? দংশন করেছে। এটি হলো সাপ যদি বিষধর হয়, তো বিষধর সাপের বিষে সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয়। মানুষের ইমানের জন্য সব থেকে বিষাক্ত সাপ হলো শয়তান। এ যখন মানুষকে ওয়াসওয়াসা দেয়, আর শয়তানের ওয়াসওয়াসা যখন মানুষ পড়ে যায়, তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন সিনেমাও ভালো লাগে, মসজিদও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, গানও ভালো লাগে। এটি হলো অসুস্থ দিল। এবার মৃত্যু দিল কি? মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামী তৈরি হয়েই আছে মানুষ এবং জিনের মধ্যে। ওরা কারা? লক্ষ্য করুন, মৃত্যু দিল কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি হৃৎপিণ্ড দিয়েছি, বিবেক দিয়েছি, সব বোঝে, আমারে বোঝে না। আছেন এরকম কিছু বুদ্ধিজীবী? বলেন আছে না? কবি আছেন এমন কিছু, সাহিত্যিক আছেন এমন কিছু। নারীর সৌন্দর্য, নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার চিনতেই পারলো না। ফুলের ব্যাপারে গান লেখে, কবিতা লেখে, ফুলের রং, ফুলের গন্ধ। প্রজাপতি, প্রজাপতি
কে এত সুন্দর করে, কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল, তার গান তৈরি করে, কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না। তারপরে বলে কি, বলে যে সব বুঝেছি, শান্তিনিকেতন গিয়া পড়ে শুনিয়া সাহিত্যের উপরে ডক্টরেট ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি। বলে বাবা কি বুঝেছো? কয় দেয়ার ইজ নো গড। সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। বলে নাউযুবিল্লাহ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না। নিজের শরীরটা দেখে, আল্লাহরে খুঁজে পায় না। আহারে, তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো। সুবহানাল্লাহ বলে। শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায়। এই যে দুটো চোখ, এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি। সব সময় প্রতিটি চিত্র, প্রতিটি মুহূর্তে নেগেটিভকে পজিটিভ করে দেখায় কে? কে দেখায়? সুবহানাল্লাহ। এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন, চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন। পানি মানে কান্নার পানি না, এমনি চোখে পানি আছে। আপনি চোখে পলক মারেন, পলক মারেন না? কথা না বললে বুঝি কি? এই যে পলক মারেন, এটা কি ইচ্ছা করে মারেন না অটোমেটিক হয়? অটোমেটিক হয়। ইচ্ছা করে মারলে ভটর ভটর করতো। আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন। শহরে, বন্দরে, গ্রামে, নগরে, গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে, রোগের জার্ম আছে, বাতাসের ভিতরে উড়ে বেড়ায়, অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে। এই জন্য রব্বুল আলামিন চোখের ভিতরে পানি ধরনের এক রকম মেডিসিন রেখে দিয়েছেন। প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তাআলা ক্লিন করে দিতেছেন। শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট। এই শরীরে আল্লাহ অসংখ্য রগ রেশা দিয়েছেন। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে, সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায়, পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? আর যদি পাশাপাশি সাজায় রাখেন, 3 একর জমিন লাগবে একটা মানুষের রগ সাজায় রাখতে। এই রগগুলি দিয়ে আপনি আমি যা খাই, এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। চাউল, চাউল জাতীয় খাদ্য, আটা, আটা জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য, আর ডাল, ডাল জাতীয় খাদ্য। এই 4 প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট। এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয়, এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায়। আর যেটা রক্ত হয়, সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন। সেজন্য এত রগ রেশা দিয়েছেন। এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটর রেখে দিয়েছেন বুকের মধ্যে। কন্ত বুদ্ধি করে জেনারেটর নামটা কি? মাশাআল্লাহ, বুঝে ফেলেছেন। জেনারেটরের নাম হার্ট। সেটা অনবরত সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক এভাবে করে সম্প্রসারণ, সংকোচন এরকম করতেছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি, কিন্তু হার্ট এরকম এরকম করে কেন, এর উৎস আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় নাই। এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে। এখন দেখেন আল্লাহরে খোঁজার ব্যবস্থা। মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে। হার্টের মধ্যে যে করোনারি আর্টারি, করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো। হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে, আর চলতে পারে না, তখন অ্যানজাইনা হয়, হার্টে বেদনা শুরু হয়। এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে। ওইটাকে যদি প্রয়োজন হয় রগ বদলাবার, তখন তাকে বাইপাস করা হয়। বাইপাস করে নতুন রগ লাগাতে হবে। এখন বলেন এই নতুন রগ কোথায়? গরুর রগ লাগাইলে হবে? বলেন, ছাগলের রগ? এখন আল্লাহ রব্বুল আলামিনকে চেনা সহজ। ওই রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন, কারো যদি বাইপাস, ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয়, রগের যদি 2-4টা রগ যদি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে, পায়ের মধ্যে স্পায়ার পার্টস কতগুলি রগ রেখে দিয়েছেন। ডাক্তারেরা পা থেকে, হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুন ভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। জালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ বলেন।
ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন। কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা? না না, দুইটা লাগে না, কিডনি লাগে একটা, কিন্তু আল্লাহ তাআলা দিচ্ছেন কয়টা? দুইটা। একটা যদি অকেজ হয়ে যায় তো আর একটা দিয়ে যেন কাজ হয়। লক্ষ্য করুন, আপনার মেমোরি, আপনার মগজ, আপনার ব্রেন, যে ব্রেনটা, যে মগজটা মাথার মধ্যে আছে, এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল, কোষ, CELL, অসংখ্য কোষ। মেমোরি কোষ, বুদ্ধির কোষ, শোকের কোষ, সুখের কোষ, অনুভূতির কোষ, মানে আপনার জন্য, এরপরে ডাটা ইনফরমেশন রক্ষা করার জন্য কোষ। অনেকগুলি সেল আছে। মেমোরি সেল যেটা আছে মগজের মধ্যে, সারা পৃথিবীর সকল ডাটা, সকল ইনফরমেশন, সকল তথ্য যদি আপনার মেমোরিতে আপনি ঢুকান, এই মেমোরি সেলে এত জায়গা, পৃথিবীর সব ডাটা ঢুকাবার পরেও 100 ভাগের 1 ভাগ জায়গা ভরবে না। দেখুন অবস্থা। আপনি বসে আছেন চেয়ারে, অফিসে কাজ করছেন, হঠাৎ করে অনুভব করলেন কে যেন জামা গেঞ্জি ফুটো করে আপনার পিঠের মধ্যে নিডেল ঢুকাই দিছে। কে দিল? কে দিল? ও, তাও তো বুঝে ফেলেছেন, মশা। জামা কাপড় সুদ্ধা নিডেল ঢুকাই দিছে, আপনি কিন্তু টের পাইছেন না? টের পান নাই? টের পেয়েছেন কিনা? এই টের পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার মধ্যে অসংখ্য কোটি কোটি লোমকূপ সৃষ্টি করেছেন। লোমকূপ দিয়ে ঢুকলো, আপনি টের পেয়ে গেছেন। টের পাওয়ার সাথে সাথে এই খবরটা চলে গেছে বুদ্ধির কাছে। বুদ্ধির একটা সেল আছে না ব্রেনে, আপনার ওই যে মগজের মধ্যে, ওইখানে চলে গেছে খবর যে পিঠের মধ্যে একজন ইনজেকশন করতে গেছে। বুদ্ধির সেল সাথে সাথে হাতের উপরে ফ্যাক্স পাঠায় দিয়ে ফ্যাক্স ঠাট করে মেরে দিয়েছে পিঠের উপরে, মশার গোষ্ঠী সাফ হয়ে গেছে। সময় লাগে নাই 1 সেকেন্ডও, সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। কপালে যদি থাকে আল্লাহরে চিনতে কষ্ট হয় না, আর কপালে না থাকলে শান্তি নিকেতন থেকে PhD ডিগ্রি করে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কপাল পুড়ে যায়। এই জন্য অল্পের মধ্যে বুঝতে সহজ, যদি ঈমান থাকে কিসমতে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, তাদেরকে বিবেক দিয়েছি, সব বুঝলো, আমারে বুঝলো না। তাদের আমি কান দিছি, সব শুনলো, কিন্তু আমার কথা, হকের দাওয়াত শুনলো না। চোখ দিলাম, সব দেখলো, কিন্তু সবকিছু দেখে আমারে খুঁজে পাইলো না। এদের অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন না, তাতেও হয় না, বালহুম আদাল, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা জানোয়ার বলছিলেন, তা তো একটা ঠিক ছিল। জানোয়ার বলেছেন, জানোয়ার কে বললেন? পশু কে বললেন? আল্লাহ তাআলা বলেছেন। এখন চিন্তা করলাম আল্লাহ পশু বললেন, ঠিক আছে, কিন্তু পশুর চাইতেও খারাপ এই কথাটা বললেন কেন? বুঝে আসতেছিল না। আল্লাহ তাআলা বলেন, কোরআন যদি কেউ বুঝতে চায় তো বুঝার জন্য আমি তার দিল খুলে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করে কেউ পথ চলতে চাইলে আল্লাহ পথ তৈরি করে দেন। আমি চিন্তা করে দেখলাম সত্যিই তো জানোয়ারের চাইতেও তো মানুষগুলা খারাপ। ওই সব মানুষ যারা আল্লাহরে চিনল না। কিরকম দেখেন, আপনারা অনেকে বাড়িতে কুকুর পোষেন। কুকুর পোষে না মানুষ? কুকুর সাংঘাতিক বুদ্ধিমান প্রাণী এবং প্রভু ভক্ত। লন্ডনে তো বহুত কুকুর আছে যারা স্কটল্যান্ড ইয়ার্ড বাহিনীতে চাকরি করে, ভালো ভালো চাকরি করে, ইন্সপেক্টরও আছে, হ্যাঁ, কর্নেল আছে, মেজর আছে, ইন্সপেক্টর আছে। অবশ্য কুত্তায় জানে যে সে মেজর বা কর্নেল। এবং এরা দারুণ হুকুম পালন করে। চোরের ছবিটা দেখায় দেবে আর তার ব্যবহৃত কাপড়টা শুকায় দেবে, বাস, শেষ কাজ। যেখানে পাবে সেখানে ধরবে। $1 কোটি বা পাউন্ডও যদি দেয়, কুত্তায় ছাড়বে না। সাংঘাতিক অফিসারেরা। কথা বুঝতে পেরেছে তো? অনেকে কুত্তা পোষে। এখন কুত্তা পুষেছে, মাহফিল আসছে একটা লোক, রাত 2:30, 2টা বা 11টার সময় বাড়ি ফিরেছে। কুত্তা টের পাইছে, অন্ধকার রাত, কে যেন আসতেছে। কুত্তা তার ভাষায় বলেছে হল্ট। এখন বাড়িওয়ালা বলছে এই ডব্লু, আদর করে নাম রাখছে কুত্তার ডব্লু। একটা ধমক দিল, কুত্তায় গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে, কিন্তু
কুত্তা গলার আওয়াজ বোঝে না? কুত্তা তো ভালো গরুতেও বোঝে। আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে, গরু আপনার ডাকের সাড়া দেবে, কাছে আসবে। আসেন এরকম? অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না? বিল দিয়ে আসে না? কুত্তায় থেমে গেল, বুঝতে পারলো এ তো আমার মালিক, আমি তো ভুল করছি। যখন মালিক কাছে আসলো, কুত্তায় লেজ লড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো। তার ভাষায় সে বলতে লাগলো, আই এম এক্সট্রিমলি সরি। ও গ্রিন সিগন্যাল, লেজ নাড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল, হুজুর আপনি যাইতে পারেন, স্যার আপনার জন্য দরজা খোলা। কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডবলু থাম, তাহলে সে কি থামতো? গর্দানে কামড়াইতো, না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠং ভেঙে দিত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে, শত্রুও চেনে। আল্লাহ কয় উলাইকা কাল আনাম, এগুলো জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, এই জন্য খারাপ। কুত্তায় তো মালিক চিনলো, দুশ্মনও চিনলো, বন্ধুও চিনলো। এই মানুষগুলি আল্লাহকে চিনলো না, প্রভুকে মালিককে চিনলো না, তাকে অস্বীকার করলো। কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় ভাই সব, মানুষের এই তিন প্রকারের দিল, সুস্থ দিল, অসুস্থ দিল, আরেকটি হলো কি দিল? মৃত্যু দিল। সকল প্রকার দিলের একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব হৃদয় জনিত, কল্ব জনিত রোগের চিকিৎসা হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে, কলিজা ঠান্ডা করে দিতে পারে। আমার স্মরণে, আমার জিকিরে, আমার পথ অনুসরণে। প্রিয় ভাই সব, হযরত লোকমান তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে কি দিয়েছিলাম? জ্ঞান দান করেছিলাম। সেই জ্ঞানের ভিত্তিতে জ্ঞান দিয়েছিলাম এই জন্য যেন তিনি আমার শুকর আদায় করে। হযরত লোকমান আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে শুকর আদায় করলেন এইভাবে যে তিনি আল্লাহর গুণগান, আল্লাহর তাওহীদের প্রচার শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়াশকুর, যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে তা তার নিজের জন্য, আর যে করে না সে তার নিজের ক্ষতিই করে। এই যে আমরা মাগরিবের নামাজ পড়লাম, এই নামাজ পড়ছি কার জন্য? বলেন সবাই। উপকার হবে কার? উপকার হবে আমার। এই যে মাঝে মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এতে উপকার কি আল্লাহ না আমার? বলেন সবাই। আমার। তাম পৃথিবীর এটা এই জন্য যে আল্লাহ তাআলা বিরাটত্ব, খুব লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বিরাটত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার যে স্তরে আল্লাহ তাআলা আছেন, আমরা শুকর করে, প্রশংসা করে, সেজদা করে সেই স্তর থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। এবং যেখানে তার মর্যাদা আছে, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, ওই স্তর থেকে 1 ডিগ্রি নিচে নামানো যাবে না, অসম্ভব। এই জন্য কৃতজ্ঞতা যে প্রকাশ করে সে আল্লাহর জন্যই করে। আমরা যদি আল্লাহর জিকির আজগার না করি, আল্লাহর ক্ষমতা শেষ নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে, সব আমার জিকির করছে, আমার তাসবিহ করছে। আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহ বোঝো না। তোমরা শোনো কুহু কুহু, আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু। বউ কথা কম। আছেন একটা পাখি? মোমন সাইতে নাই? আছে? ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা কও, বউ কথা কও। ওর বউ এত অভিমান করলো কেন? কথা মোটে কয়ই না। আসলে বউ কথা কও আমরা শুনি, আর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা আমার জিকির করছে, তোমরা বুঝো না। মানুষ বুঝবে কেন? মানুষ তো আন্দাজে যা শোনে, শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই। যেমন ট্রেন ছাড়ছে, ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব। যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব, এরকম শোনা যায়, ঠিক না? শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে।
এক ব্রিটিশ নাগরিক নাকি আসছিল বাংলাদেশে, আসে দেখে জমিনে চাষ করতেছে এক লোক দুপুর বেলা। তো তারে গিয়ে ব্রিটিশ নাগরিক জিজ্ঞেস করতেছে ইংলিশ, বেটা হাউ ডু ইউ ডু? তো কৃষক বলতেছে আমার বুঝি খাইয়ে খেয়ে কাম নাই, এখন তোমার সাথে আমি এই চাষ ছাড়িয়ে দিয়ে হাডুডু খেলবো, এটা কথা হইলো নাকি? মানে শব্দের সাথে মানুষ যা মিলাইতে চায় তাই মেলে। আল্লাহ তাআলা বলছেন তোমরা যা শুনতে পাও, পাখিগুলি তার কলকাক হইতে, বাতাস তার শনশন রবে, নদীগুলি তার কুলু কুলু নাদে, পাতাগুলি তার মর্মর শব্দে, যত আওয়াজ শুনতে পাও এগুলি সব নিছক আওয়াজ নয়, সবগুলির ভিতর থেকে আমার জিকির, আমার তাসবিহ হতেছে আল্লাহু 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 আল্লাহু। হযরতে লোকমান বলেন, আল্লাহ তাআলা শোনাচ্ছেন লোকমানের কথা, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আপনারা কি শুনতেছেন? আমার সাথে থাকুন, তাহলে বুঝতে সুবিধা হবে। হযরতে লোকমান বলছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। ওলামারা জানেন যে এখানে হওয়া উচিত ছিল ইয়া ইবনি, ইয়া ইবনি, ও আমার ছেলে, কিন্তু আল্লাহ তাআলা শোনাচ্ছেন লোকমান ডেকে বলেছি ইয়া বুনাইয়া, আমার ছেলে, ওইভাবে না বলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে কি? বুনাইয়া শব্দ এটা হলো তাসগীর করা হয়েছে, এটা বলা হলো হে আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, বাবা ধন, সোনামণি। সুবহানাল্লাহ বলেন। দাওয়াতের এটি হলো টেকনিক। আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন তখন আপনাকে দাওয়াত দিতে হবে মিষ্টি ভাবে। আল্লাহ শিখাই দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম ভাবে, মিষ্টি করে, সুন্দর করে, বৈজ্ঞানিক পন্থায় সুন্দর সুন্দর কথা দিয়া মানুষকে আমার পথে ডাকো। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি মেজাজ খারাপ করলে পারবেন না। যে চোরের কাশি রোগ হয় আর যে পীরের মেজাজ খারাপ, এ দুইজন ব্যবসায় ভালো করতে পারবে না। পীরের যদি মেজাজ খারাপ বেশি হয় মুরিদ একটাও পাবে না, আর যদি চোরের কাশি রোগ হয় চুরি করতে গিয়ে পিটান খাওয়া ছাড়া পথ নেই। তো আপনি দিনের দাওয়াত দিবেন, আপনার মেজাজ ভালো হইতে হবে, দাওয়াত দিবেন মিষ্টি করে। রাসূলুল্লাহর কথাটাই দেখেন, আগেই কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযাল গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আপনার দিলটাকে নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কাছে যেই আসে সিমেন্টেড হয়ে যায়, কেউ ছিটকে পড়ে না আপনার ব্যবহারের কারণে। রাসূলের ব্যবহার, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি ব্যবহার! মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে। আচ্ছা কোন তো এই মোমেন শাহীতে মসজিদের মধ্যে না, মসজিদের বাইরে দাঁড়াইয়া দেওয়ালের উপরে যদি কেউ পেশাব করে আপনি কি করবেন? জি বুঝতে পারছি আপনারা কি করবেন, চেহারা দেখি বোঝা যায় আপনারা কি করতে পারেন। মসজিদের ভেতরে পেশাব করতেছে রাসূলের সামনে, সাহাবায়ে কেরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানা এই রাসূল পারমিশন দেন আর জম্মের মতো পেশাব করাই দেই। রাসূলুল্লাহ বললেন না না, বাধা দিও না, তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি? কয় না তা জানি না। তিনি বললেন এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহরে সেজদা দেই। তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা। তোমাদের উপাসনালয় আছে না? কয় যে আছে। তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে? এই কাজটা কখনো করবা না। লোকটি বলল আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না। বাদশাহ হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো। আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে। এই ছিল রাসূলের ব্যবহার। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকায় বললেন ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, ও সাহাবীরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দ্বীনকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়।
রাসূলুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে দিন বুঝাও, কঠিন করে বুঝায়ও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, বেহেশতের খবর দিয়া মানুষকে দ্বীনের পথে ডাকো। জাহান্নাম জাহান্নাম, এটা করলে জাহান্নাম, সেটা করলে জাহান্নাম, জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীনের রাস্তা থেকে সরিয়ে দিও না। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের ব্যবহার। তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা, লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন। তিনি ডেকে বলছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার বাবা। আপনি নিজে হাসানা মোমেন সাহিদ এমন বখাটে ছেলে, মাথায় উল্লুকের মতো চুল, হাতে ভাল্লুকের মতো নখ, গলায় সোনার সেন, এরকম মোমেন সাহিদে নাও থাকতে পারে। কিছু পোলাপান আছে মাথায় চুল টুল রাখিয়া একটা কেমন কেমন ভাব, তারপরে গলায় মোটা সোনার চেন, পৌষ মাসের শীতেও সামনের 2-3টে বোতাম খুলে থই, লোকেরা যেন বোঝে উনি একখান কিছু ঝুলাইছে। এইরকম ছেলেকে যদি আপনি তো রাগ করে আছেন, ছেলে আপনার কথা শোনে না, যদি ভাত খাওয়ার সময় ডাকেন সোনামণি, বাবা, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আব্বু, একটু কাছে আয়। আরে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে। আপনি ওর কপালে একটা চুমা দেন, ওর গালে একটা চুমা দেন। আব্বু, এই যে তুমি জামা কাপড় পরছো, এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায়। তুমি রাসূলের উম্মত, মুসলমান মায়ের পেটে আসছো, এটা তোমার জন্য শোভা পায় না। আব্বু, এই কামটা তুমি করো না, আমার অসম্মান হয় সমাজে। এই কথা বললে হাজার রাত ওয়াজ শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়েত হতে পারে। হযরতে লোকমান এইটা শিখাইছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট, কিন্তু আসলে ছোট না। ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না। নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে বড়। কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে। যেমন আমাদের দেশে খোকা আছে, গেদা আছে। আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেদা, আর বেশি আদর করলে কয় গেদু। মোমেন সাহিত্যে কি কয়? খোকা কয় না? খোকা বা গেদা কিছু বলে তো বাচ্চাদেরকে? গেন্দা। গেন্দা তো আরো মজা। এখন গেন্দা, জি। তো খোকারে ডাক দিল, এই খোকা, গেন্দু, আরে মেহমান আসছে, একটু চাটা নিয়ে আয়। মেহমান মনে করে গেন্দু বুঝি খুব ছোট, গেদা খুব ছোট। গেদা যখন চা নিয়ে আসলো, দেখা গেল গেদা শুধু ছোটই না, শুধু নিজে গেদা না, কয়েক গেদার বাপও। হযরতে লোকমান ছেলেকে আবেগ ভরা মন দিয়ে ডাকতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দাওয়াত। আমার উচিত ছিল আমার সন্তানকে এই কথা শেখানো যায়, আল্লাহর সাথে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম। কে বলেছেন? জুলুম কারে বলে? ওলামারা বুঝবেন। জুলম বলা হয় ওয়াদউস শাই ফি গায়রি মুহাল্লি, যেখানে যে জিনিস রাখার নয় সেইখানে সেই জিনিস রাখার নাম জুলম। যেমন এই টুপি রাখার জায়গা কোথায়? মাথায়। যদি হাঁটুর উপরে থুই তাহলে টুপির উপরে কি করা হলো? জুলুম করা হলো। নৌকা রাখার জায়গা কোথায় বলেন? সেটা যদি রাস্তার উপরে টানায় থই তাহলে নৌকার উপরে কি করা হয়? জুলুম করা হয়। যে জিনিস যেখানে রাখার ওটা সেখানে রাখতে হবে, উল্টা করলে কি হবে? জুলুম হবে। হযরতে লোকমান বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম। তাহলে শিরকটা কি? শিরক হলো আল্লাহর কাছে যে সব সাহায্য পাওয়া যায় ওই সব সাহায্য অন্যের কাছে চাওয়া যাবে না। সাহায্য, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু চাইতে হলে কার কাছে চাও? অন্যের কাছে চাইলে কি হবে? শিরক হবে। কোনটা একটু বোঝেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নিতান্ত পেশাব পায়খানার বেগ না হলে মানুষের মধ্য দিয়ে হাঁটবেন না, একটু বলে নিলাম। আমি আপনাদেরকে কাউকে কষ্ট দিতে চাই না। নিতান্ত প্রচন্ড পেশাব পায়খানার চাপ না হলে মানুষের মধ্য দিয়ে হাঁটা ঠিক না। মুসলমানদেরকে কষ্ট দেওয়াও কবিরা গুনার শামিল। তো আল্লাহ তাআলার সঙ্গে চাইলে পরে চাওয়াটাই শিরক নয়। যেমন আমার ঘরে অনেক সময় মেহমান আসে, আমার ঘরে চা বানাবো, চিনি নেই,
তখন আমার ঘরের কাজের লোককে বলা হয় দোতলায় যাও বা তিনতলায় যাও, একটু চা, একটুখানি চায়ের পাতা বা একটুখানি চিনি চায়ে নিয়ে আসো। এটা কিন্তু শিরিক না। আমি বাড়ি বানাইতেছি, টাকায় কুলাইতে পারছি না, আমি দেলোয়ার হোসেন খান দুলু ভাইকে বললাম, ভাই আমরা তো পার্লামেন্টে একসাথে থাকি, আমি তো টাকায় কুলাইতে পারতেছি না, আমার 10 লাখ টাকা দেন। এটা শিরিক না? কথা কি বুঝে আসতেছে? কোনটা শিরক? শিরক হলো বিবাহ করেছে 8-10 বছর বাচ্চা হয় না, এই বাচ্চা আপনি কোনো খাজা বাবা কোনো পীরের মাজারে চাইতে পারবেন না, এটার নামই শিরক। আমার অসুখ হয়েছে, আমি রোগ মুক্তির জন্য কোন পীরের নামে মানত করতে পারি না, হারাম। মানুষের নামে মরা পীর অথবা জীবিত পীর, কোন পীরের নামে মানত এবং তার কাছে আশা পূরণের জন্য যাওয়া জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। সন্তান দেবে কে? চিল্লায় বলেন। সন্তান দেওয়ার মালিক তিনি, তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। এই দেখুন কোরআন, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আমি কাউকে কন্যা দেই, আমি কাউকে পুত্র দেই, কন্যা দেই না, কন্যা দেই তো পুত্র দেই না, আবার কাউকে কন্যাও দেই পুত্রও দেই, আবার কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপর ক্ষমতা কার? সবাই বলেন আল্লাহ তাআলার ক্ষমতা। আচ্ছা, আরেকটা কথা বলেন, আপনারা জবাব দেন, পীর বুজুর্গ তারা বড় না নবীরা বড়? কারা বড়? মানুষে বোঝে না, সেই জন্য বলে পীর পয়গম্বর। কথা বলতে গিয়ে বলে পীর পয়গম্বর, মনে হয় যেন পীর আসছে আগে পয়গম্বর আসছে পরে। কি অন্যায় কথা। প্রিয় ভাই সব, পীর আর নবী তুলনা দেওয়া মোটেও জায়েজ নাই। তবে একথা আমি বলতে পারি, সারা পৃথিবীর সব পীর, সারা পৃথিবীর সব আলেম, সব যদি একত্রিত হয় একজন নবীর জুতার সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর নবী, কোন নবীর কোনো ভুল নাই, গুনাহ নাই, মাসুম, বেগুনাহ, আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এবার দেখুন, আমরা সন্তান চাইতে আমাদের লোকেরা গেল মাজারের কাছে, আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সূরা আলে ইমরান, আমি কি গল্প করতেছি না কোরআন শুনাইতেছি? সূরা আলে ইমরান আপনারা পড়বেন। সূরা আলে ইমরানের মধ্যে আছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন, সন্তান নাই, একটাও নাই। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি একদম বেওয়ারিস হয়ে যাব মরিয়া, তুমি আমাকে একটা সন্তান দিও। একদিন তিনি নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরতে জিবরাইল ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিতেছি, তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে। পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ইয়াহইয়া। ছেলে হবে, সন্তান হবে, সন্তান হবে ছেলে। আর নাম রেখে দিলেন কে? আল্লাহ নিজেই। হযরতে জাকারিয়া প্রশ্ন করলেন জিবরাইলকে, জিবরাইল, আল্লাহ তো বললেন যে আমারে আল্লাহ ছেলে দিবেন, কিন্তু এই ছেলেটা হবে কেমনে? আমি তো বুড়া, সোজা হয়ে খাড়াইতেও পারি না, আমার বউ হলো বুড়ি, আকিম, বন্ধা, বাজা, জিন্দিগিতে বাচ্চা হয় নাই, আমি বুড়া, বউ বুড়ি, বাচ্চা হবে কেমন? হযরত জিবরাইল জবাব দেন নাই। জবাব দিয়েছেন কে? মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি। আল্লাহ তাআলা বলেছেন, কাযালিক, যেমনি ইচ্ছে করি তেমনি বাচ্চা দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কিছু করতে চাইলে তিনি তো কুন ফায়াকুনের মালিক। দুইটা অক্ষর, কোন, কাফ আর নুন, কোন। আল্লাহ বলেন কোন, দেনান দেয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাবেন, বাপ মা কিছু দরকার নাই, খালি কতটুকু মাটি হইলি সারলো, পারছে কিনা বানাইতে? বলেন, নাম কি? দাদাও দরকার নাই। আল্লাহ মানুষ বানাবেন, বাপ মা, বাপের দরকার নাই, খালি একটা মেয়ে লোক দরকার, পারছেন না বানাইতে? কে তিনি? ঈসা আলাইহিস সালাম। ফাআলুল লিমা ইউরি, যা খুশি তাই তিনি করতে পারেন। এই আল্লাহরে থুইয়া তোমরা যাও কই? ফাইনা তাযহাবুন, কোথায় যাও? মুসলমানেরা বোঝে না। প্রিয় ভাই সব, আফসোস করে বলি, লোকেরা মাজারে যায়, মাজারে যাইয়া যা করে এই মুসলমানরা, মুসলমানই থাকে না। আমার নিজের চোখে দেখা চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজার তারা বলে, কিন্তু ইতিহাস বলে না যে ওখানে ওনার কবর আছে। উনি ওখানে আসছিলেন একবার, এটা ইতিহাসে পাওয়া যায়। তো একটা পুকুর আছে, আমি একবার গেলাম, এত লোক যায় কি দেখি গিয়া,
দেখি একটা পুকুর, সেই পুকুরের মধ্যে বিরাট বিরাট কচ্ছপ, বোধ হয় ওর 4টা কচ্ছপ এই মঞ্চে ধরবে না, এত বড় বড় কচ্ছপ, গায়ে সেদলা পড়ে গেছে। মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, গরুর কলিজা খাসির কলিজা নিয়ে গেছে, কাটিয়া কাটিয়া কচ্ছমরে খাওয়ায়, আর কচ্ছমের পায়ে হাত দিয়ে চুমা খায়। নাউজ বিল্লাহি মিন যালিক। বুজুর্গ কচ্ছম, মুসলমানে কদমুচি করে কচ্ছমের। আমি দেখে চিন্তা করলাম, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, এতিম, গরিব মানুষের যদি এই দৃশ্য দেখে তাহলে সে হয়তো আফসোস করে বলবে, আল্লাহ, মানুষ না হইয়া কোনো পীরের দরবারে কসম হইলে তাও মাঝে মধ্যে একটু কলজা খেতে পারতাম, এখন তো ভাতও পাই না। নাউজুবিল্লাহ। একটা গাছ দেখলাম দূরের থেকে, অনেক ফল। আমি চিন্তা করলাম, গাছে এত ফল হয়, কি গাছ? কাছে গিয়ে দেখি কি ফল, ইট আর পাথর ঝুলানো, দড়ি দিয়া ইট পাথর ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কি? এগুলো মেয়ে লোকেরা ঝুলাই গেছে। কেন? যেসব মেয়ে লোকের বাচ্চা হয় না, ওরা এখানে মানত করে, ইট ঝুলাবো, পাথর ঝুলাবো। তো এর সিগনিফিকেন্স কি, দর্শনটা কি? যে দর্শন হলো এই মেয়ে লোকদের ধারণা যে এইভাবে ঝুলাই থুয়ে গেলে যেমন ভার হয় ডালের মধ্যে, ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে। কি আশ্চর্য কথা! আরে মুসলমান, প্রিয় ভাই, সব মাজারে লোকেরা যায় আর সেখানে চাদর দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়। আপনারা দেন না, এরকম মমিন সাইতে নাই, আছে এরকম মাজার? আচ্ছা, দেওয়ার সময় আপনারা কি এই চিন্তা করেন যে এই যে টাকাটা দিলাম, এই টাকা দিয়ে পীর সাহেব কি বেঁচে আছেন? উনি কি এগুলি খেতে পারবেন? কমলা, বেদানা, আঙ্গুর কিনে খেতে পারবেন? অথবা তার বউ বাচ্চা কেউ বেঁচে আসে খেতে পারবেন? দেন কেন? এই দেওয়ার ফলে এই টাকাগুলি দিয়ে কি হয়? ওইখানে বসে আছে কিছু লোক যারা মাথায় শালু কাপড় বাঁধা, আছে না? শালু কাপড় বাঁধা, লোহার শিকল পরা, দাড়িতে জট, মাথায় জট, গায়ে সালার চট, মোষ আর দাড়ি দিয়া ঢাকা। আমি অনেক সময় তাকাই দেখছি, হাসে না কান্দে বোঝার কোন উপায় নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। একটারে দেখি ওইখানে বসে গাঁজা খাইয়া কি জানি দূরের থেকে তাকাই দেখছি, ছাত্র জীবনে এরকম কি জানি ডলে হাতে, এরকম ডলিয়া তারপরে কলকিতে ভরে দিল টান, চোখ বড় হয়, এরকম ক্রমান্বয়ে চোখ বড় হইতে থাকে। আরে এরপরে কি জানি এরকম একটা কান্দের উপর, নাম জানি না আমি, কান্দের উপর থেকে এভাবে ঘষে আর বলে, মদিনা যাব কেমন মদিনা। আমি বলি, তুই শয়তান, তুই মদিনা যাবি কেমনে? এত গাঁজা খাইয়া তুই যাবি মদিনা? এটা কি সম্ভবপর কথা? প্রিয় ভাই, সব কবরে যদি আগরবাতি, মোমবাতি আর চাদর দেওয়া জায়েজ হতো, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীদের মাজার আছে। সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। হযরতে আয়েশা আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, উন্মুক্ত আকাশের নিচে। আহারে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে খুব খাটো খোটো ছিলেন, পা ছিল একেবারে ছোট। একদিন হাদিসে এসেছে, একদিন তিনি খেজুর গাছে উঠতেছিলেন, নিচে সাহাবীরা দাঁড়ানো, এরপরে তার পাও দেখে ওনারা হাসতেছিলেন, এত ছোট পা, হাসতেছিল। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, আব্দুল্লাহর পা দেখে হাসতেছো? কিয়ামতের দিন আব্দুল্লাহর পা যদি এক পাল্লায় রাখা হয় আর ওহদ পাহাড়টা যদি আর এক পাল্লায় রাখা হয়, ওহদ পাহাড় তার পায়ের সমান হবে না। এই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, কিচ্ছু নাই। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতুল বাকিতে, বাকি থেকে কিয়ামতের দিন 70,000 আহলে বাকি চাঁদের মতো চেহারা নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওইখানে চাদর নাই, আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে সর্বনাশ করছি। প্রিয় ভাই, সব এটি শিরক, এটা জীবনেও আমরা আর করবো না। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ বলি, হাত নামান, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, সব কি বলবো, কত কথা বলবো। তানহামা দাগ দাগ শোধ, পম্বা কুজা কুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা, ইঞ্জেকশন দেওয়ার জায়গাও নাই, সব নষ্ট করে ফেলাইছি। কিছু পীর বাইর হয়েছে, কেউ বলে তিনি নাকি সুফি সম্রাট, শুনছেন না? না, সুফি সম্রাট বলেন, নাউজুবিল্লাহ। এমন সব আকীদা, এমন সব কথাবার্তা প্রচার করা হয় যাতে ঈমান নষ্ট হয়ে যায়। কি মারাত্মক কথা তিনি বলেছেন! তিনি বলেছেন,
তিনি নাকি স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ বিবস্ত্র অবস্থায় ময়লার স্তূপে পড়ে আছেন, আর উনি হাত দিয়েছেন, আর অমনি কাপড় চোপড় পরা অবস্থায় তিনি বেঁচে উঠছেন। এর দ্বারা তিনি বলতে চান যে তিনি নাকি মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী। বলেন নাউজুবিল্লাহ। প্রথমে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না, ইসলাম কার? আর উনি পুনর্জন্ম দিতে কে? বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের নামে শিরক আর বিদআতকে ছড়ানো হচ্ছে। মুসলমানেরা, এইটা নাজাতের পথ না, নাজাতের পথ এইটা। নাজাতের পথ কোনটা? জোরে বলে। নাজাতের পথ কোরআন, এর দ্বিতীয় কোনো রাস্তা নাই। সেই কথাই হযরত লোকমান বুঝাচ্ছেন। হযরত লোকমান বলেন, লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, এর কাছেও যেও না। প্রিয় ভাই সব, আমরা যদি না খেয়ে থাকি, কে আমাদের খাওয়ায়? আমাদের জাতির পিতার মুখ দিয়ে শুনুন, কে আমাদের জাতির পিতা? এই ব্যাপারে আপোষ করবেন? জীবন চলে যাবে মুসলমানের, এই ব্যাপারে কোনো আপোষ নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি বলছেন? আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ায়, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করায়। এটাই হচ্ছে তাওহীদ। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। যা চাইবেন কার কাছে চাইবেন? প্রিয় ভাই সব, লোকেরা বোঝে না, না বুঝিয়ে সব করে। তাবিজের আরেকটা শিরক আছে। অবশ্য মোমেন সাহিত্যে তাবিজের কারবার নাই, এখানেও আছে তাবিজ। আর তাবিজ কোরআন শরীফ দিয়ে তাবিজ লেখে, সেই তাবিজের আবার কায়দা আছে। ধান্দা লাগাবার জন্য বলে খালের পানি, বিলের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, সালার পানি, খালের পানি, 7 জায়গার পানি, জাফরানের কালি, এগুলো নিয়ে কাগজের উপরে দাগ দিয়ে তারপর কতগুলি নাম্বার লেখে। 752, 313, 1472, 1771। হাবি জাবি আপনারা দেখেন খুলে, আমি যা বললাম উল্টো একটাও বলছি নাকি? এগুলো লিখা তারপরে লেখে ইয়া জিব্রাইলো, ইয়া মিকাইলো, ইয়া ইসরাফিলো, ইয়া আরেকটা কিছু। আমি একজনের গলায় দেখলাম এত বড় তাবিজ, বললাম ভাই এত বড় তাবিজ, এর মধ্যে কি? কয় যে সর্বনাশ, এ বলাই যাবে না। বললাম কেন? কয় যে আমার ক্ষতি হবে। কিচ্ছু হবে না ভাই, খোলো তো একটু দেখি। তারপরে তাবিজটা খুললাম, মোমটম ছাড়াইয়া তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া, আর চতুর্দিকে লেখা ইয়া বধু হো, ইয়া বধু হো। তা আমি বললাম ভাই এই তাবিজ লেখছে কে? বললো মসজিদের ইমাম সাহেব। ডাকে ইমাম সাহেব আসলাম, বলল ভাই ইমাম সাহেব এই তাবিজ আপনি লিখছেন? কয় হ্যাঁ। তা আমি বললাম ভাই বধু হো কি? কয় হুজুর আমি নিজেও বুঝি না বধু হো কি। এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা হয়তো জানতে পারেন। আমি আমার বিদ্যা যতটুকু, আমি বধু হো চিনি নাই কি জিনিস। এই সব তাবিজ লিখে লিখে গলায় ঝুলানো হচ্ছে। পীর সাহেবদের কাছে যায়, লাল সুতো কালো সুতো নিয়ে যায়, পীর সাহেবরা পরে ফুদায় গিরে দেয়, ফুদায় গিরে দেয়। এই সুতা গলায় বান্ধা, তারপরে এই সব তাবিজ ঝুলানো। হাদিস শরীফে এসেছে শিরক। শিরক রাসূল এটা করেন নাই। একজন সাহাবী তাবিজের ব্যবসা করেন নাই। ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁক করা জায়েজ আছে, রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। ঝাড়ফুঁকের জন্য কোরআনের মধ্যে 2টা সূরা শুধু ঝাড়ফুঁকের জন্যই আল্লাহ নাজিল করেছেন, একটা সূরা ফালাক আর একটা সূরা নাস। সুবহানাল্লাহ বলে। মানুষের ক্ষতি করতে পারে, জাদু টোনা করতে পারে, সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, লক্ষ্য করেন হাদিস, সূরা ফালাক সূরা নাস 3 বার পড়বে ফজরের পরে, 3 বার পড়বে রাতে শোয়ার সময়। পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে ডলে দিবে। রাসূলুল্লাহ নিজে এটা করতেন। আল্লাহ রাসূল বলেছেন এই আমল যে করবে, দুষ্ট জিন, দুষ্ট শয়তান, দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুতরাং এই তাবিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শিরক থেকে মুক্ত হওয়া উচিত। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, ছেলে মেয়ে সুস্থতা অসুস্থতা মানুষের কাছে চাও কেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আবার শোনেন কে বলতেছেন কথা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি আল্লাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট।
চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট। আল্লাহ তাআলা যদি যথেষ্ট হন তাহলে আমরা শিরকের কাছে কেন যাব? আল্লাহ কি পছন্দ করলেন দেখেন, আল্লাহ তাআলা পছন্দ করে লোকমানের কথা উঠাই দিলেন যে শিরক করব না, শিরক হলো মস্ত বড় জুলুম। এই শিরকের কথা একটি আয়াত পড়ে শেষ করে দেই। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন? এটা তো খুব খারাপ কথা হলো। আমি বললাম আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? এই 4-5 জন করে চাই, আর বাকি লোকের অবস্থা তো খুবই করুন। আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? এইবার বুঝেছেন, প্রথমে বুঝছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি কেউ রবের সঙ্গে দেখা করতে চায়, তোমরা যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও, 2টা কাজ করবা। 1 নম্বর হলো ভালো ভালো কাজ করো, নেক কাজ করো। 2 নম্বরে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবা না। শিরক থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো, আল্লাহর সাথে কিয়ামতে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।